কুরআনের কিছু আয়াত আছে যা আমাদের একেবারে থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। সূরা আদ-দুহাতেও ঠিক এমনই একটা আয়াত আছে, আর সেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যা শুনলে বেশ অবাক হতে হয়। তো চলুন আজ আমরা সেই আয়াতটার গভীরে গিয়ে এর আসল অর্থটা বোঝার চেষ্টা করি। মূল প্রশ্নটা কিন্তু এই আয়াতকে ঘিরেই তৈরি হয়। কারণ এর সাধারণ অনুবাদ পড়লে মনে হতে পারে এখানে বলা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একসময় পথ হারা ছিলেন। এই একটা প্রশ্ন থেকেই কিন্তু অনেক আলোচনার জন্ম হয়েছে। আর এর উত্তর খুঁজে পেতেই আমাদের আরেকটু গভীরে যেতে হবে। আয়াতটা হল, এবং তিনি আপনাকে পথহারা পেয়ে পথের সন্ধান দিয়েছেন। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো দল্লান। এর প্রচলিত অর্থ পথহারা বা কখনো কখনো পথভ্রষ্টও ধরা হয়। আর এই শব্দটাই কিনা সরাসরি নবীর জন্য ব্যবহার করা হয়েছে, যা স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন তৈরি করে। যে কোনো শব্দের আসল অর্থ বুঝতে হলে তার চারপাশের কথাগুলো মানে তার প্রেক্ষাপট জানাটা খুব জরুরি। তাই চলুন আগে সূরা আদ-দোহার পুরো বার্তাটা একবার দেখে নেওয়া যাক। এই সূরাটা কিন্তু আগাগোড়া একটা সান্ত্বনা আর আশ্বাসের বাণী। সূরাটা শুরুই হচ্ছে সকালের ঝলমলে আলো আর রাতের গভীর নিস্তব্ধতার শপথ দিয়ে। একটু ভাবলেই বোঝা যায় এই দুটো ছবি ব্যবহার করে কি দারুণ একটা শান্ত, ইতিবাচক পরিবেশ তৈরি করা হচ্ছে শুরুতেই। আর মূল বার্তাটাও একদম পরিষ্কার। আয়াতটা বলছে, আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপও হননি। মানে পুরো সূরাটার উদ্দেশ্যই হল নবীকে রিঅ্যাসুরেন্স বা আশ্বাস দেওয়া, কোনো রকম সমালোচনা করা নয়। এই বিষয়টা মাথায় রাখাটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, যদি পুরো সূরাটার শুরুই হয় সান্ত্বনা আর সমর্থনের, তাহলে তার মধ্যে পথ হারার মতো একটা শব্দ কেন ব্যবহার করা হলো? ঠিক এখানেই আমাদের দল্লেল শব্দটার গভীরে ডুব দিতে হবে, আর এর আসল অর্থটা কি তা বিশ্লেষণ করতে হবে। ব্যাপারটা আরও জটিল মনে হয়, কারণ এই একই মূল শব্দ কুরআনের অন্য জায়গায়, যেমন সূরা ফাতিহায় একদম নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। সেখানে এর মানে হল যারা জেনে শুনে ভুল পথে চলে গেছে। তাহলে একই শব্দ নবীর ক্ষেত্রে কিভাবে ইতিবাচক অর্থে ব্যবহৃত হতে পারে? এটাই হলো আসল ভাষাগত ধাঁধাটা। আসলে এই বিশেষ প্রেক্ষাপটে শব্দটার অর্থ নৈতিকভাবে ভুল পথে থাকা নয়, বরং এর মানে হল সঠিক পথের সন্ধান না জানার একটা অবস্থা। ধরুন একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেছে। সে তো খারাপ মানুষ নয়, কিন্তু তার কাছে কোনো মানচিত্র নেই। দোল্লান শব্দটা এখানে ঠিক সেই অবস্থাটাকেই বোঝাচ্ছে, ঐশ্বরিক দিক নির্দেশনা পাওয়ার আগের একটা অবস্থা। ইসলামিক স্কলাররা এই শব্দটার কয়েকটা গভীর অর্থ বের করেছেন। যেমন এটা হতে পারে সত্যের অন্বেষণ, অথবা ওহী পাওয়ার আগে এক ধরনের মানবিক অনিশ্চয়তা, কিংবা বলা যেতে পারে দিক নির্দেশনাহীন অবস্থা। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, এর কোনোটার অর্থই কিন্তু পাপ বা ইচ্ছাকৃত ভুল নয়, বরং সবকিছুই নির্দেশনার প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করছে। কম্পাসের উপমাটা এখানে দারুণভাবে কাজে দেয়। একজন অভিযাত্রীর যেমন সঠিক পথ খুঁজে পেতে একটা কম্পাস লাগে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওহী পাওয়ার আগে ঠিক সেভাবেই সত্যের সন্ধানে ছিলেন। আর ওহী ছিল সেই আধ্যাত্মিক কম্পাস যা তাকে এবং পুরো মানব জাতিকে সঠিক পথের দিশা দিয়েছে। এই শব্দটার ব্যবহার কিন্তু শুধু একটা ভাষাগত ব্যাপার নয়, এর পেছনে আসলে নবীর পরিচয় নিয়ে কুরআনের একটা অনেক বড় বার্তা লুকিয়ে আছে। আর সেই বার্তাটা হলো তার মানবিকতা। কুরআন কিন্তু কখনোই নবীকে একজন অতিমানব হিসেবে দেখায় না, বরং বারবার তাকে বাশার অর্থাৎ একজন সাধারণ মানুষ হিসেবেই উল্লেখ করে। এর কারণ হলো তার জীবনটা যেন আমাদের সবার জন্য একটা অনুসরণ করার মতো আদর্শ হয়। তার গল্পটা কোনো ধরাছোঁয়ার বাইরের কারো গল্প নয়, বরং ঈশ্বরের ওপর নির্ভর করে পথ খুঁজে পাওয়ার এক মানবিক যাত্রার গল্প। আর এই আয়াতটা আসলে সূরার ভেতরে থাকা তিনটা অবস্থার একটা অসাধারণ ধারাবাহিকতার অংশ। দেখুন, প্রথমে বলা হয়েছে তিনি আপনাকে এতিম পেয়ে আশ্রয় দিয়েছেন, তারপর পথ হারা পেয়ে পথ দেখিয়েছেন, আর শেষে অভাবী পেয়ে অভাবমুক্ত করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই একটা মানবিক প্রয়োজন বা শূন্যতার কথা বলা হয়েছে, যা পূরণ হয়েছে ঈশ্বরের করুণা আর সমর্থনে। কি দারুণ একটা ছন্দ, তাই না?
কিন্তু সূরাটা এখানেই থেমে যায় না। এটা শুধু অতীতের কথা মনে করিয়ে দিয়েই শেষ হয় না, বরং এই স্মৃতিগুলোকে ভবিষ্যতের কাজের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে দাঁড় করিয়ে দেয়। এটা হলো স্মরণ থেকে কর্মে যাওয়ার একটা শক্তিশালী আহ্বান। কি অসাধারণভাবে সূরাটা অতীতের প্রাপ্তিগুলোকে ভবিষ্যতের দায়িত্বের সাথে জুড়ে দিচ্ছে। যেহেতু এতিম অবস্থায় আশ্রয় পাওয়া গিয়েছিল, তাই এখন দায়িত্ব হল এতিমের প্রতি কঠোর না হওয়া। যেহেতু পথের দিশা পাওয়া গিয়েছিল, তাই দায়িত্ব হল কোনো সাহায্য প্রার্থীকে ফিরিয়ে না দেওয়া। মানে কৃতজ্ঞতা প্রকাশের সেরা উপায়টাই হল অন্যের প্রতি ঠিক সেরকমই সদয় হওয়া। শেষ পর্যন্ত বার্তাটা একদম স্পষ্ট। ঐশ্বরিক নির্দেশনা পাওয়াটা কোনো ব্যক্তিগত অর্জন নয়। এর আসল উদ্দেশ্যই হল সেই জ্ঞানকে সহানুভূতিতে রূপান্তরিত করা এবং মানুষের সেবায় কাজে লাগানো। জ্ঞান তখনই সার্থক হয় যখন তা কর্মের দিকে নিয়ে যায়। তাহলে সবশেষে আমরা কি শিখলাম? এই আয়াতটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যদি মানবজাতির শ্রেষ্ঠ মানুষটিরও পথ খুঁজে পেতে ঐশ্বরিক নির্দেশনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের সেই প্রয়োজনটা ঠিক কতটা? এটা আমাদের মনে করিয়ে দেয় যে পথ খোঁজাটা মানুষের একটা সার্বজনীন অভিজ্ঞতা, আর পথ খুঁজে পাওয়াটা এক বিশাল ঐশ্বরিক করুণা।